হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার ডিজে নিও টু স্ট্যান্ডার্ডের যে অবস্থা, এই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। আজ প্রথমবার আমি ডিজে নিও স্ট্যান্ডার্ড উড়াইছিলাম। তো ফার্স্ট দিনেই আমার ড্রোনটি ক্র্যাশ করেছে। তো মূল কথা ওইটা না, মূল কথা হচ্ছে ডিজিআই নিও টু স্ট্যান্ডার্ড ভিডিওর কোয়ালিটি বেশ ভালোই। 2xx গেম প্লাসের সাথে ভিডিও কোয়ালিটি বেশ মোটামুটি ভালোই ছিল, কিন্তু ক্র্যাশ করলো কেন বুঝলাম না। হয়তো আমি ঠিকঠাক করতে পারিনি। তো টোটালে আমার খরচ পড়ছে এটা কিনতে 42,000 টাকা, 42,000 সামথিং। আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই পাইছিলাম। এটা হচ্ছে সে সকালের দিকে ভিডিও করা। তো হঠাৎ মনে করেন যে আমি উড়াইতেছিলাম। আমি আমার থেকে বেশ দূরেই পাঠাইছি, ঠিক আছে, প্রায় 1 কিলোর মতো দূরে পাঠাইছি। তো হঠাৎ করে ক্র্যাশ করছে। তো আমার এলাকা যেহেতু আমি সব জায়গায় চিনি, তো আমি সেখানে গিয়েই করছি, ওটাকে নিয়ে আসলাম আবার। কিন্তু মনে করেন যে সাইডে পাংখা মানে বাড়ি খেয়ে আর কি, পাংখার মাথা আর কি বাঁকা হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবই ঠিকঠাক আছে। ক্যামেরার ভিতরে মনে করেন যে অনেক ময়লা আবর্জনা এগুলো ঢুকে গেছিল। যাই হোক, তো ক্র্যাশ করার কারণটা কি এটা আমি ঠিক জানি না। হয়তো আমি ঠিকঠাক প্লাই করতে পারি না, এই কারণে হয়তো ক্র্যাশ করছে। যেহেতু ডিজিআই, আবার এতে এআই ফিচার আছে, সবকিছুর দিক দিয়ে তো এটা ক্র্যাশ করার কথা না, তবুও ক্র্যাশ করছে। ভিডিওর কোয়ালিটি মাশাল্লাহ ভালোই ছিল, 4K 60 FPS রেকর্ড হচ্ছিল। কিন্তু ভিডিও আর কি এরকম ফেটে গেছে কেন আমি বুঝতেছি না। কিন্তু আমি যখন ফোনে দেখতেছিলাম তখন আবার ভালোই ছিল, একদম ক্লিয়ারলি। কিন্তু এখন ফেটে গেছে ভিডিওটা, বুঝছি না কি কারণ। যাই হোক, এখন আর কিছু করার নাই যেহেতু নষ্ট হয়ে গেছে। তো সবাই একটু কমেন্ট করেন যে ভিডিও কোয়ালিটি কেমন, ডিজাইন নিও টু স্ট্যান্ডার্ড এটা ভিডিও কোয়ালিটি কেমন দিচ্ছে, এফপিএস ঠিক আছে কিনা। সবাই অভিজ্ঞরা একটু কমেন্ট করবেন। আমি যেহেতু নতুন, আমি আগে পরে কখনো এগুলো চালাই নাই, এটাই ফার্স্ট। তো অভিজ্ঞদের কাছে পরামর্শ চাচ্ছি যে আপনারা কি করলে ভালো হবে, ভিডিওর কোয়ালিটি এফপিএস সব ঠিকঠাক আছে কিনা, এগুলো একটু বলবেন। যাই হোক, আজকে বিশাল বড় একটি ক্ষতি হয়ে গেছে, যেহেতু আমি ফার্স্ট এটাকে উড়াইছি। তো খুব বাজেভাবে আমার মনেও খুব কষ্ট লাগছে যেভাবে ফার্স্ট দিন এইভাবে ক্র্যাশ করে যাবে। দেখুন পুরো ভিডিওটা খুব বাজেভাবে ক্র্যাশ করেছে, খুব খারাপ অবস্থা। ক্যামেরার ভিতরে ময়লা ঢুকে গেছিল।